আমার বউয়ের হাসি দেখলেই আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তার এত হাসির কারণ কি জানেন? আজকে আমরা যাচ্ছি বনভোজন করতে। বনভোজন তো আমরা সবাই করি, তবে এবারের বনভোজনটা একটু অন্যরকম। আজকে আমরা চলে এসেছি মিয়ার দালানে। এই জায়গাটা আমাদের দুজনেরই ভীষণ পছন্দের। আমাদের পৌঁছানোর আগেই সাজসজ্জার কাজ শুরু হয়ে গিয়েছিল। ২০০ বছরের এই পুরনো দালানটাকে একটু উৎসবমুখর করার জন্য আমাদের এই সাজসজ্জার আয়োজন। সাজানোর পর দালানটাকে দেখে মনটা তো ভরে গেল, কিন্তু এখন পালা পেট ভরানোর। তাই আর দেরি না করে রান্না বান্নার প্রস্তুতি শুরু করে দিলাম। যেহেতু অনেক পদের রান্নাবান্না করতে হবে, তাই প্রথমে চুলা জ্বালিয়ে ভাতটা চড়িয়ে দিলাম। ওইদিকে অল্প জালে ভাতটা হতে থাক, আর এদিকে মাংসটা মাখিয়ে ফেলি। কি ভাবছেন শুধু ভাত আর মাংস খেয়ে আমার কর্তামশাই শান্ত হবেন? কখনোই না। তাই আমার বিশেষ অনুরোধে আমার বউ রূপচাঁদা মাছ ও গলদা চিংড়ি যোগ করলো। মাছের যে কোনো পদ রান্না করার আগেই ভালোভাবে মাছের মেরিনেশন করাটা কিন্তু খুব জরুরি। আমার বউয়ের মেরিনেশন করা দেখেই জিভে পানি চলে আসছিল। রান্না বান্না দ্রুত শেষ করতে আমিও কাজে হাত লাগালাম। তা না হলে আমার বউ সময় মতো রান্না শেষ করে উঠতে পারবে না। রান্না করতে করতে বরকে বললাম, একটু চেখে দেখো তো সব ঠিক আছে কিনা। বর চেখে জানালো রান্না ঠিক আছে। যাক বাবা, এবার শান্তি। আজকে আমরা কলার পাতায় খাবো বলে তুহিনকে কলার পাতা কেটে আনতে বলেছিলাম। মাংস রান্না শেষে চড়িয়ে দিলাম চিংড়ি মাছের দো পেঁয়াজা। প্রায় সকল রান্নাই শেষ হয়ে গেছে। এখন শুধু রূপচাঁদা মাছ আর বেগুনটা ভাজা বাকি। মিয়ার দালানে বনভোজন করাটা একটা বিশেষ মাত্রা যোগ করেছে। এই দালানটি দেখাশোনার দায়িত্বে আছেন স্বপন চাচা। তার মুখ থেকে আমরা মুগ্ধ হয়ে দালানের গল্প শুনছিলাম। সন্ধ্যের আগে যেহেতু আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করতে পারবো না, তাই আমরা লাইটের বন্দোবস্ত করলাম। এতক্ষণ সন্ধ্যার আগে রান্না শেষ করতে হবে বলে আমরা ছাদে উঠে পরিবেশটা উপভোগ করিনি। যেহেতু লাইটের বন্দোবস্ত হয়েই গিয়েছে, তাই বউকে নিয়ে ছাদে বেশ কিছুটা সময় কাটালাম। রান্না করতে দেরি হতে সকলেরই বেশ ক্ষুধা পেয়ে যায়, তাই আর দেরি না করে একে একে সবাইকে খেতে দিয়ে দেই। ভাবতেই ভালো লাগছে, সকলে মিলে মিয়ার দালানের উঠোনে বসে কলার পাতায় বনভোজনের খাবার খাচ্ছি। এবার আমিও একটা পাত পেড়ে বরের পাশে বসে পড়লাম। আলাদা করে আর রান্নার প্রশংসা করা লাগবে না। বউয়ের খাওয়া দেখেই বোঝা যাচ্ছে যে রান্নাটা কত মজা হয়েছে। এভাবে হাসি মজা আনন্দ করে শেষ হলো আমাদের বনভোজন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন।